মধ্যপ্রাচ্যে যুদ্ধের হিসেব কি বদলে যাচ্ছে? ইরানের পাল্টা হামলায় বিস্ময় প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প। ড্রোন, মিসাইল আর একের পর এক আঘাতে কেঁপে উঠছে মার্কিন ঘাঁটি। তাহলে কি এবার নতুন এক সংঘাতের দ্বারপ্রান্তে বিশ্ব? মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি যে মাত্রার সামরিক সক্ষমতা দেখাচ্ছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা সামনে এসেছে। গ্রিন জোন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যেখানে বিভিন্ন দেশের দূতাবাস ও কূটনৈতিক স্থাপনা অবস্থিত। যদিও যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে অত্যাধুনিক সি-র্যাম বা কাউন্টার রকেট, আর্টিলারি, মর্টার প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে, তবুও কিছু হামলা প্রতিরোধ ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও সামনে নিয়ে আসছে। শুধু ইরাকেই নয়, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন ঘাঁটি কাতারের আল উদাইদ ঘাঁটিকে লক্ষ্য করেও হামলার দাবি উঠে এসেছে। কিছু ক্ষেত্রে ড্রোন ভূপাতিত করা হলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানা যায়। অন্যদিকে ইরানের ভেতরেও চলছে পাল্টা আঘাত। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের একাধিক সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং নৌবাহিনীর স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকি ইরানের স্যাটেলাইট ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রেও হামলার তথ্য উঠে এসেছে, যার মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাতে এখন হাইব্রিড ওয়ারফেয়ার বা সম্মিলিত যুদ্ধ কৌশল স্পষ্ট হয়ে উঠছে, যেখানে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাইবার এবং বিমান হামলা একসাথে ব্যবহৃত হচ্ছে। গত কয়েক সপ্তাহে বহুবার ইরানপন্থী বাহিনী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে, যা এই সংঘাতকে আরও বিস্তৃত রূপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারে সংঘাতের রূপ নিতে পারে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এই তিন শক্তির এই টানাপোড়েন এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অনিশ্চয়তার একটি। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা এখন সময়ই বলে দেবে।